আজকের ভিডিওতে আমরা ভারতবর্ষে বিখ্যাত বিদ্রোহ, আন্দোলন ও রাজনীতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ হয় 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং এই বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। বঙ্গভঙ্গের সময়ে ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সময়ে ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদের সময় ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিন্স। তাহলে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয় সেটা লর্ড কার্জনের সময়ে হয় এবং 1911 সালে যে বঙ্গভঙ্গ রদ করা হয় সেটা লর্ড হার্ডিঞ্জের সময়ে হয় এবং তখন রাজা ছিলেন রাজা পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গের কারণে উপমহাদেশে ব্রিটিশদের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে আসা হয়। বঙ্গভঙ্গের কারণে উপমহাদেশে ব্রিটিশদের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে আসা হয়। বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। এরপরে তিতুমিরের আন্দোলন। তিতুমিরের প্রকৃত নাম মীর নেসার আলী। তিতুমিরের প্রকৃত নাম মীর নেসার আলী। তার এই আন্দোলন বারাসাতের বিদ্রোহ নামে পরিচিত। তিতুমিরের আন্দোলনটি বারাসাতের বিদ্রোহ নামে পরিচিত। এই আন্দোলনটি ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। ইংরেজদের বিরুদ্ধে যতগুলো বিদ্রোহ হয় তার মধ্যে সর্বপ্রথম বিদ্রোহ ছিল তিতুমিরের এই বারাসাতের বিদ্রোহ। তিতুমির 1831 সালে নারিকেল বাড়িয়াতে বাঁশের কেল্লা নির্মাণ করেন। তাহলে বাঁশের কেল্লা নির্মাণের সন হচ্ছে 1831 সাল। 1831 সালে কর্নেল স্টুয়ার্ডের সাথে যুদ্ধ হয়। এতে বাঁশের কেল্লা ধ্বংস হয়। তিতুমির সহ 40 জন সহচর শহীদ হন। তার প্রধান সেনাপতি গোলাম মাসুদকে ফাঁসি দেওয়া হয়। এই যুদ্ধে 83,000 কৃষক সেনা অংশ নিয়েছিল। এরপরে আসি আমরা নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ শুরু হয় 1959 সাল থেকে। তাহলে নীল বিদ্রোহ শুরুর সাল হচ্ছে 1959 সালে এবং নীল কমিশন গঠন হয় তার এক বছর পরে অর্থাৎ 1860 সালে। নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে এবং নীল কমিশন গঠিত হয় 1860 সালে। এই নীল বিদ্রোহের অবসান ঘটে 1862 সালে। তাহলে নীল বিদ্রোহ শুরু হয়েছে 1859 সালে, নীল কমিশন গঠন হয় 1860 সালে এবং নীল বিদ্রোহের অবসান ঘটে 1862 সালে। নীল বিদ্রোহের অত্যাচারের কাহিনী অবলম্বনে দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন নীল দর্পণ নাটক। এরপরে সিপাহী বিদ্রোহ। কার্তুজ, শুয়োর ও গরুর চর্বি দিয়ে তৈরি এরকম একটি গুজব ছড়িয়ে পড়লে হিন্দু ও মুসলমান সিপাহীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। সেই প্রেক্ষাপটে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 1857 সাল থেকে ব্যারাকপুরে প্রথম বিদ্রোহ শুরু হয়। তাহলে সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 সালে। এই বিদ্রোহটা শুরু হয় কার্তুজ মানে গুলির কার্তুজ শুয়োর ও গরুর চর্বি দিয়ে তৈরি হয় এরকম একটা গুজব ছড়িয়ে পড়লে হিন্দু ও মুসলমান সিপাহীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং এই সিপাহী বিদ্রোহটি প্রথম শুরু হয় ব্যারাকপুরে 1857 সালে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। এই সিপাহী বিদ্রোহের নেতৃত্বে ছিলেন মঙ্গল পাণ্ডে। এই সিপাহী বিদ্রোহের অবসান ঘটে 1858 সালে, অর্থাৎ 57 সালে শুরু হয়, 58 সালে অবসান ঘটে। বিদ্রোহের পর 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। এই 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি রানীর অধীনে চলে যায়, ইংল্যান্ডের রানীর অধীনে চলে যায়। এরপরে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ আন্দোলন সম্পর্কে দেখব। একটি রয়েছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজনু শাহ। ফকির বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজনু শাহ। এরপরে সাঁওতাল বিদ্রোহ সিধু ও কানুর নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল এই সাঁওতাল বিদ্রোহ, সিধু ও কানুর নেতৃত্বে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ খিলাফত আন্দোলন মৌলানা মুহাম্মদ আলী ও শওকত আলীর নেতৃত্বে হয়। তেভাগা আন্দোলন ইলামিত্র নেতৃত্ব দেন। তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন ইলামিত্র। এরপরে একটি বিখ্যাত আন্দোলন ফরায়াজি আন্দোলন, এটার নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ ও দুদু মিয়া। হাজী শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়া এবং হাজী শরীয়তুল্লাহ। এই আন্দোলনের কেন্দ্র ছিল ফরিদপুর অঞ্চল। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয় এবং এই আন্দোলনের সময়কাল 1920 থেকে 1922 সাল। 1920 থেকে 1922 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলন হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে। আরেকটি গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে ভারত ছাড় আন্দোলন। ভারত ছাড় আন্দোলনটিও মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1942 সালে এই ভারত ছাড় আন্দোলনটি শুরু হয়। 1942 সালে ভারত ছাড় আন্দোলন শুরু হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে।
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।